সবেমাত্র মেলাতে এসে পৌঁছে গেছে সবাই, তার মধ্যেই তেষ্টা পেয়ে বসেছে। তাই আইসক্রিম দিয়ে শুরু, এবং সেটাও শেষের দিকে। এই মেলার মূল উদ্দেশ্য এখানে শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ অনুষ্ঠানটাই এখানে করা হয়। অটো আসতেছে, দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। কেউ চার্জার অটোতে করে এসেছে, কেউ বা মোটর সাইকেলে এসেছে, কেউ বা পায়ে হেঁটেও এসেছে কাছাকাছি যারা। এখানে মূলত শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, সেই সঙ্গে কীর্তনাদি হয়, বিভিন্ন দল আসে কীর্তনাদি করে। তো আমরা যে স্থানটি বেছে নিয়েছি, হাওয়াই মিঠাই চলে যাচ্ছে, আমরা যে স্থানটি বেছে নিয়েছি সেটা একটা লিচু বাগান। এই লিচু বাগানের এই যে হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের চুলো জ্বালানো হয়ে গেছে, জল গরম হচ্ছে, এখানে ভাত রান্না করা হবে। মেলাতে এসে ভাত খাওয়া হবে, চাল ঢেলে দেওয়া হচ্ছে, ভাত রান্না করে খাওয়া হবে। এটা একটা অন্যরকম মজা। এখানে মেলার যে মূল অংশ সেটি আমি পরে দেখাবো, সেটি পরে দেখানো হবে। কিন্তু মেলাটা শুরু হয় খুব ভোর থেকেই। বিশেষ করে যারা শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আসে তারা খুব ভোরেই চলে আসে। যে যত দ্রুত, যে যত সকালবেলা শ্রাদ্ধ অনুষ্ঠানাদি শেষ করতে পারবে, সম্পন্ন করতে পারবে, সেটা ততই ভালো। হাওয়াই মিঠাই চলে গেল, এবার এসেছে আইসক্রিম, বিউটি আইসক্রিম। তা আমি যে কথা বলতেছিলাম, এখানে আগে যখন ছিল তখন এই লিচু বাগান বা গাছপালা এত বেশি ছিল না। বড় বড় কয়েকটা গাছ ছিল, সে গাছের নিচে মানুষজন বান্নিতে রান্না করে খাইতো। আর মানুষ চলাচলের ফলে, হাঁটাহাঁটিতে প্রচুর ধুলো বা বালি উঠত। তো ভাত রান্না করে খাওয়া সেটা দুপুরবেলা। ততক্ষণে আমরা যে পৌঁছে এসেছি, এখন হালকা নাস্তা করা হচ্ছে, সেটা হচ্ছে মুড়ি, তার সাথে জিলাপি। এখানে চিনির জিলাপি আছে, আবার গুড়ের জিলাপি আছে। আমরা নাস্তা পর্বটা করতেছি, নাস্তা পর্ব সেরে নেব। এখানে সব নিজেদের মধ্যেই আত্মীয়। আমার মাসিতো ভাইয়ের বউ, বৌদি, পাশে আমার মেয়ে বসে আছে, পাশে ভাস্তিরা আছে। এই যে বলেছিলাম না, চিনির জিলাপি, গুড়ের জিলাপি, যে এই থালাটিতে কিন্তু আমি খাবো, যেটাতে এখনও কেউ হাত দেয়নি। তো যাই হোক, আমার মেয়ে, বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, এটা আমি অবশ্যই আশা করব। সবাই ভালো থাকবেন, নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো থাকবেন, এটা আমি অবশ্যই আশা করি। তো এই যে একটা জায়গা যেটা দেখালাম, লিচু বাগান, এখন লিচু বাগানটার মধ্যে কয়েকটি চুলো বলতে কয়েকটি হবে, এখানে কিছু লোক বসেছে। এখন আমরা যাব মূল তীর্থ, যেটা যেটা বারুণীর উৎসব বলা হয়, সেই দিকে যাব। তো আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে
হাফ কিলোর মতো হবে দূরে। মানে আগে যদিও বা জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু এখন যেন এগুলো ফাঁকা জায়গা, এগুলোতে গাছ না থাকার কারণে মানুষজন বসেনি। যেখানে যেখানে গাছ আছে আর গাছের নিচে ছায়ার কারণে মানুষজন সেখানে বসেছে। তো আমরা যাচ্ছি, বললাম প্রায় হাফ কিলো দূরে হবে। আমরা যাচ্ছি, যাইতে গিয়ে এই যে লোকজন কিন্তু যাওয়া আসা চলতেইছে। আমরা যেমন এখন মূল অনুষ্ঠানের দিকে যাচ্ছি, তেমনি অনেকেই সেখানে দেখা করে চলে আসতেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে। পুরো এলাকার কথা যদি আমরা বলি, পুরো এলাকার কথা যদি আমি বলি, এ দেখেন একজন মেয়ে হয়তো তার বাবার ঘাড়ে চড়ে মেলা দেখতে এসেছে, বান্নি দেখতে এসেছে। তাহলে জায়গাটা কিন্তু অনেক বড় আগে ছিল, এখনও জায়গাতেই আছে, কিন্তু সেগুলো এখন কেউ গাছ লাগিয়েছে, কেউ লিচু বাগান, কেউ আবার ঘাসের বাগান করেছে। তো যেদিকেই তাকানো যাচ্ছে শুধু তীর্থ দর্শনার্থী। বারুণীর মেলায়, বারুণীর উৎসবে লোকজন এসেছে। অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি, পথ কিন্তু এখনও শেষ হয়নি, পথ আমাদের চলতেইছে। এই যে এই মাঝখানটাতে ফাঁকা, আমরা মূল তীর্থের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এগুলো এখন অনেকেই কোথাও কোথাও গর্ত করেছে, মানুষের প্রয়োজনে ওগুলো কাজে লাগাচ্ছে। এই যে রাস্তা, এই এপাশে দেখা যাচ্ছে কিছু ক্ষেত, এই যে ওপাশে ঘাস লাগিয়েছে। তো কেউ আবার বিভিন্ন বেশভূষা ধারণ করে সাজেছে, তারা মানুষের কাছে হাত পাততেছে বলবো না, মানুষ খুশি হয়ে দিচ্ছে। এগুলো মেলা বা বান্নির চিরাচরিত নিয়ম, এগুলো দেখতে পাওয়া যায়। এগুলো এসব উৎসবে ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তো বান্নি আরও একটু সামনে শামিয়ানা চোখে পড়তেছে। এখানে মা কালী রূপে কেউ বেশ ধারণ করেছে, মা কালী সেজেছে। এখন আমরা যেটা দেখতেছি, মূল অনুষ্ঠানটা কিন্তু এখানেই। এখানে বলছিলাম যেটা, মানুষ শ্রাদ্ধ অনুষ্ঠান করতে আসে, শ্রাদ্ধ করার জন্য আসে। তার সাথে গঙ্গা মন্দির আছে, মহাদেবের মন্দির আছে। শ্রাদ্ধ করে মানুষ, ওটা হচ্ছে মেইন রাস্তা, মূল রাস্তা, যেটা মানে বদরগঞ্জ পার্বতীপুর রংপুর, বা পার্বতীপুর বদরগঞ্জ খোলাহাটি রংপুর, এই মেইন রাস্তা থেকে এই রাস্তাটা এদিকে ঢুকেছে। সেটা বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস, ওইদিকে গিয়েছে রাস্তাটা। এটাকে, জায়গাটার নাম বলে খোলাহাটি বারুণীর মেলা। এটা পার্বতীপুর উপজেলার মধ্যে অবস্থিত। এবার একটা জিনিস দেখলাম যে মাঝখানে বাঁশের সাঁকো দিয়েছে, মানে মাঝখানে যে খাড়ি বা নদীর মতো আছে, সেটা রাস্তা থেকে এপাশে আসতে, মানে এটা একটা আরেকটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, দর্শনার্থীদের অনেক ভিড়, প্রচুর দর্শনার্থী এসেছে, দর্শনার্থীদের অনেক ভিড়। এরই ফাঁকে আমি চেষ্টা করতেছি ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য এই বারুণীর মেলা। এখানে ভোগের রান্না হচ্ছে,
ভোগের রান্নার পরে প্রসাদ বিতরণ করা হবে। তো যেটা বলছিলাম যে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই যেখানে চাল আলু মানে মানুষ আসে শ্রাদ্ধের জন্য, সেখানে সব মানুষ দান করে যায়, প্রচুর দান দক্ষিণা ওঠে এখানে। তো খোলাহাটি মধ্যেই অবস্থিত। তো আপনারা দেখা যাচ্ছে যে পার্বতীপুর যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই মোটামুটি ট্রেনে পার্বতীপুরে আসা যায়। ওখান থেকে খোলাহাটি এই 7 থেকে 8 কিলো এর মধ্যেই হবে। এখানে দান বাক্স, মানুষ ভক্তি ভরে দান করতেছে, মানুষ ভক্তি ভরে দান করতেছে এবং দানের সাথে মানুষ তার মনের যে মনস্কামনা সেটা পূরণ করার ইচ্ছা ঈশ্বরের কাছে প্রকাশ করতেছে। এখানে আরেকটা মন্দিরের এখানে হনুমানজি সেজে আছে। তো মানে যত দূরেই চোখ যায় শুধু দর্শনার্থীতে সমাগম। এখন তারপরও একটু কম আছে, বিকেলবেলা হতে হতে দর্শনার্থীতে ভরে যাবে। তো যে রাস্তাটার কথা বলছিল সে রাস্তাটার দুপাশেই মন্দির আছে। রাস্তাটাতেও প্রচুর ভিড় ছিল সেদিন, দর্শনার্থীদের ভিড়। তাছাড়া এলাকার লোকজন কিংবা স্থানীয় যারা থাকে কিংবা ওখানে বসবাস করে তাদের তো আসা যাওয়া একটা আছেই। যেখানে মূল যেটা মানুষের পাওয়া বা চাওয়া এটা হলো যে শ্রাদ্ধ অনুষ্ঠান, সেটাই মানুষ করে। মধ্যে কীর্তন চলতেছে, বেশ কয়েকটা দল এসেছে কীর্তন, তারা কীর্তন পরিবেশন করতেছে, মানুষ ভক্তি ভরে শুনতেছে, আবার প্রসাদও বিতরণ হচ্ছে। তো আমরা এখানে প্রসাদ চেয়েছিলাম, তো ওনারা বলেছিলেন যে প্রসাদ শেষ হয়ে গেছে, আবার হবে, এরপরে দেওয়া যাবে। তো এইরকম মানুষ যে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে যে দান করেছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। বড় বড় চালের স্তূপ, তার মধ্যে সবজি বিভিন্ন কিছু দেয়া আছে। তো পুরো বারুণীর অনুষ্ঠানটা, পুরো বান্নির যে অনুষ্ঠানটা বা মেলাটা বা পার্বণটা, এটা একটা অন্যরকম ব্যাপার। এটা না গেলে বোঝা যাবে না বা না দেখলে বোঝা যাবে না যে আসলে এখানে কি হয়, উৎসবটা কীরকম। যেখানে কীর্তন, এখানে একটা দল কীর্তন পরিবেশন করতেছে, এরকম ওপাশেও 2টা দল আছে, দেখে আসলাম, আরও আছে। তো সব মিলে বিষয়টা যেটা হলো সেটা হলো যে মানুষ আনন্দ করতে আসে, মানুষ উপভোগ করতে আসে এবং মানুষ সেখান থেকে আনন্দ পায়, সেখান থেকে উপভোগ করে, এবং দর্শনার্থীরা যারা আসে তারা তাদের মনোবাসনা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করে যায়। আমরা আবার দেখা যাচ্ছে যে দেখেন রাস্তার মধ্যে সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। এখানে শুধু যুবক যুবতী বা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এরা যে আসে তা নয়, বয়স্ক লোকেরাও আসে। দেখেন লাঠি হাতে একজন বয়স্ক মা উঠে যাচ্ছে, এরা আসতেছে। এইভাবে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। দেখেন দোকানপাট
এর কিন্তু অভাব নাই। মানে মেলা মানেই, বান্নি মানেই, কোনো উৎসব মানেই দোকানপাট এটা থাকবেই। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পশার দোকান। এই যে দেখেন, এটা একটা দোকান, এটা নকশা করে দিবে, নাম লিখে দিবে। চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে দোকানপাট বসেছে। ফাঁকা জায়গা যেগুলো আছে সেগুলোতে মানুষজন নিজ নিজ আত্মীয় স্বজন নিয়ে বসেছে রান্না করে খাওয়ার জন্য। আর বাকি জায়গাগুলোতে তো আপনার দোকানপাট, তার মধ্যে মনোহারীর দোকান, এরপরে মিষ্টি মণ্ডপের দোকান। আর এই মেলার সবচেয়ে বড় একটা উৎসব হলো, এই দেখেন এখানে একটা পানের দোকান। এই মেলার সবচেয়ে বড় একটা উৎসব হলো যেখানে আপনি দই, মুরকি, ছাতু এগুলো কিন্তু পাবেন, এবং পেয়ে আপনি সুন্দরভাবে খাইতে পারবেন। বলতে বলতেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছাতুর দোকান। এখানে ছাতু, তার সঙ্গে মুরকি, দই এর খাওয়ার সুব্যবস্থা আছে। আর এই যে জিলাপি, মেলা বা বান্দিতে জিলাপির দোকান থাকবে না এটা কখনোই ভাবা যায় না। এটা থাকবেই। মেলা মানেই জিলাপি, মিষ্টি, মিষ্টান্ন, বিভিন্ন রকমের দোকানের বাহারি আয়োজন, এটা মেলার মধ্যে থাকবেই। এই জিলাপির দোকান ছাড়া, মিষ্টির দোকান ছাড়া, মন্ডা মিটের দোকান ছাড়া মেলা বান্নি কল্পনা করা যায় না। তো এরকম শুধু একটি দোকান না, অনেকগুলো দোকান বসেছে। এই দেখেন পাখা, আচারের দোকান, ক্যাপ বা টুপির দোকান, এরকম বিভিন্ন রকমের দোকান বসেছে। একটু আগে দেখলাম ঢোল বা বাদ্যের দোকান, আবার দেখালাম এখানে মৃদঙ্গ বা খোল। এখানে আরেকজন মা কালীকে দেখা গেল। এই দেখেন মিষ্টির দোকান, জিলাপির দোকান। তো অনেকগুলো দোকান উঠেছে, বসেছে। এখানে হচ্ছে যে ওই যে বললাম শ্রাদ্ধ করতে আসে, আমাদের হিন্দু রীতিতে শ্রাদ্ধ করলে মাথা নেড়া করতে হয়। সেক্ষেত্রে টুপি বা ক্যাপ এর একটা বেশ বিক্রি হয়। এগুলো মনোহারীর দোকান। মনোহারীর দোকানটাও বেশ বড় সড়ো। এই যে এটা একটা অংশ, আবার এটা একটা অংশ, এরকম 2-3টা অংশে মনোহারীর দোকান আছে। মোটামুটি বহু রকমের জিনিসপত্রের দোকান এই মেলাটিতে আমরা দেখতে পেয়েছি। এটা সানগ্লাসের দোকান। মানে বললাম তো, মানে সব রকমের দোকান, সব রকমের দোকান এখানে আমি দেখতে পেয়েছি। আর এটা আমাদের গ্রামের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। গ্রামের বাড়ি থেকে যদি আমি হিসেব করি, তাহলে এপাশে যদি 8 কিলো ধরি, এপাশে 12 কিলো, 20 কিলো। তো আমরা পার্বতীপুর থেকে গিয়েছি, ওখান থেকে 8 কিলো অটোতে করে গিয়েছি, আসার সময় অটোতেই এসেছি। তো এরকম বিভিন্ন রকমের দোকান। এই যেখানে দেখেন মাছের দোকান,
বান্নিতে যদি আপনি মাছ নাও নিয়ে আসেন, এখানে আসলেও মাছ কিন্তু কিনতে পাওয়া যায়, অনায়াসে এখানে মাছ কিনতে পাওয়া যাবে। এবং দেখেন বেশ কয়েকটা মাছের দোকান কিন্তু এখানে বসেছে। এরপরে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা তো একটা জায়গায় গিয়ে একটা নিজের আস্তানা গড়ে নিয়েছি, যেখানে আমরা রান্না বান্না করে খাবো, কিন্তু পুরো মেলাকে ঘিরে, পুরো উৎসবকে ঘিরে চতুর্পাশে যে কত মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাই আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। দেখেন চতুর্পাশে আমি যেটা দেখাচ্ছি যে এক পাশ থেকে আমার এক পাশে কিন্তু মিলবে না। আমরা যেখানে আছি সেটা আমাদের লিচু বাগান, ওখানে কিছু অংশ আছে। দেখেন এখানে ভাত খাওয়া শুরু হয়ে গেছে। এরা হয়তো আমাদেরও আগে এসে তাদের ভাত খাইয়ে এখানে তরকারি হচ্ছে, এনারা এখনও শুরু করে নাই। আবার এই যে তারা আয়োজন করতেছে, তো এরকম চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন বান নিতে এসেছে। এই যে এখানে তরকারি কোনো এক সম্পর্কে কি বলবো, মা বোন বৌদি যাই বলি না কেন, রান্না করতেছে। তো এপাশে এই যেখানে চুলা কিন্তু রান্না শেষ, এখানে রান্না শেষ হয়ে গেছে। আবার অনেকেই এখানে আমরা যেটা দেখলাম যে এক পাশে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আবার আরেক পাশে রান্না বান্না চলতেছে, আবার আরেক পাশে দেখা যাচ্ছে যে এখনও লোকজন আসতেছে। দুপুর হয়ে গেছে কিন্তু লোকজন এখনও আসতেছে, দূর দূরান্ত থেকে এখনও লোকজন আসতেছে। খেয়াল করেন যে চতুর্পাশে আমি যে পাশেই ক্যামেরা নিয়ে যাচ্ছি সে পাশেই মানুষ আর মানুষ, দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী এসেছে। এই মেলাকে কেন্দ্র করে, এই বারুণী উৎসবকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে। মেলাতেই এসেছে, অনেকে অনেক রকম জিনিস কিনতেছে। এইভাবেই চলতেছে। এখন আমি যে পাশেই যাই, যেদিকেই যাই সেদিকেই দেখি দর্শনার্থীদের আনাগোনা। এই দর্শনার্থীরাই আসলে মেলার মূল অংশ, মেলার প্রাণ, বারুণী উৎসবের প্রাণ। এই দর্শনার্থীরা যদি না আসে, এই দর্শনার্থীরা যদি না থাকে, তাহলে এই উৎসবের প্রাণ থাকবে না। এই উৎসবের প্রাণ একেবারেই বিলীন হয়ে যাবে যদি দর্শনার্থীরা না থাকে। তো চতুর্পাশে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে অনেক দর্শনার্থী দেখালাম। আমরাও বলেছিলাম যে আমরাও কিছুটা দূরে আছি, প্রায় হাফ কিলো দূরে আছি। এখন আমরা সে জায়গায় যাব। ইতিমধ্যে হয়তো আমাদের দুপুরের খাবারের যে আয়োজন, রান্নাবান্না, সেটা শেষ হয়ে গেছে। আমরা মাছ দিয়ে খাবো, আলু দিয়ে মাছের ঝোল, মাছ দিয়ে খাবো। তো এই যে উৎসবটা, আমাদের একটা উৎসব, এই উৎসব প্রতি বছর বছর আসবে। বারুণীর উৎসব সাধারণত চৈত্র মাসেই হয়। আর এটা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব যেদিন, সেদিনেই মূলত এই উৎসবটা হয়, মানে তিথি অনুযায়ী। এই দেখেন অনেকে কারে করে এসেছে,
বিভিন্ন মাধ্যমে মানুষজন এসেছে, বিভিন্ন ভাবে আসার চেষ্টা করেছে। যেটা বলতেছিলাম যে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের দিন, জন্মতিথির দিন এই বাউনের উৎসবটা হয়ে থাকে। সেটা সাধারণত চৈত্র মাসেই হয়। প্রতি বছর এটা বাংলা মাসকে হিসেব করে ধরা হয় চৈত্র মাসে, ইংরেজি সাধারণত মার্চ মাসেই পড়ে। এই দিনেই, এই তিথিতে এই উৎসবটি বা এই বারুণের উৎসবটি, এই মেলাটি হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে। আর মুখরিত হয় হাজার হাজার, লাখো লাখো দর্শনার্থীদের উপস্থিতিতে এটা মুখরিত হয়ে যায়। এই যে কেউ মাইক্রো বাসে করে এসেছে, মানে যে যেভাবে পেরেছে। আমি যেটা বলতেছিলাম, সবাই যারা দূরে তারা হয়তো মাইক্রো বাসে করে, কেউ পায়ে হেঁটে এসেছে, কাছাকাছি যারা, কেউ সাইকেলে এসেছে, কেউ মোটর সাইকেলে এসেছে, কেউ ভ্যানে এসেছে, কেউ চার্জারে এসেছে। চার্জার বলতে অটো চার্জার ভ্যান যেটা। তো আমাদেরও কিন্তু ক্ষুধা লেগে গেছে। আমরা সামনের দিক যাচ্ছি, আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। গন্তব্যের দিকে যাব, গিয়ে দুপুরের ভাত খাবারটা খেতে হবে। দেখেন এখানে খাওয়া দাওয়া চলতেছে, দুপুরের খাওয়া দাওয়া। আমরা একটু পরেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি। আমরা এখন শশা না, এটা ক্ষীরা বলে, ক্ষীরা কাটতেছি, এটা দিয়ে খাবো। তো আমাদের খাওয়াটা দেখাইলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ছোট বাচ্চারা, এটা নাতি হবে সম্পর্কে। তো আপনারা ভালো থাকবেন, আমাকে, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ফাইনালি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে হয়তো আমি জানি না কতদূর যেতে পারবো, তবে এগিয়ে যেতে পারবো, এটুকু আশাবাদ আমি ব্যক্ত করতেই পারি। তো আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা। Like and subscribe.